অলক্ষ্মী বিদায় হয়ে মা লক্ষ্মী তো বসত করেন ধনতেরাসের দিন। তো মা লক্ষ্মী একটু সাজা গোজা একটু সুন্দর টিপটপ জিনিস ভালোবাসেন। তো আমার মনে হয় ঈশ্বর ভক্তি থেকে বলছি নাকি স্পিরিচুয়াল জায়গা বা জানি না কি পজিটিভিটি কী থেকে বলছি, বাট ওয়েলকাম টু মাই ব্লগ, অনশ্বাস ব্লগ। সামনেই দিওয়ালি চলে আসছে, যদিও আমি জানি না আমি কবে এই ভিডিওটা পোস্ট করবো। আমি এডিট করতে পোস্ট করতে দিওয়ালি চলে গিয়ে হয়তো আমি ক্রিসমাসে পোস্ট করলাম, সেজন্য আগেই বলে রাখলাম আমি জানি না কিন্তু কবে পোস্ট করবো। তবে এটা দিওয়ালির বিষয় নিয়ে বানানো। আমার খুব সাজাতে, ঘর সাজাতে ভালো লাগে, বুঝতেই পারছো আমার ঘরটা দেখে, দেখতে পাচ্ছ ভীষণভাবে টিপটপ এবং সাজানো সবটা মিলিয়ে, এবং আমি গাছ খুব ভালোবাসি। তো আমার ঘরটাকে আমি দিওয়ালিতে একটা নিউ লুক দেওয়ার চেষ্টা করেছি। এটা আগে থেকেই টানানো ছিল, এটা আই থিঙ্ক চেঞ্জ করব। কয়েকটা জিনিস কিনেছি, এগুলো সব হ্যাঙ্গিং, দেখো ভীষণ সুন্দর, সব ডিমান্ড ছিল। আমার গুণধর বর আমায় কিনে এনে দিয়েছে, অর্ণব। আমি তো খুব বেশি কিছু চাই না ওর থেকে, কিন্তু যেটা বলি এটা না আমার খুব ইচ্ছে কেনার, ভালো লাগছে, ও মনে মনে করে এনে দেয় আমায়। বিষয়টা হচ্ছে, এবং এটা কাঠের, এবং বাদবাকিগুলো এই যে দেখতে পাচ্ছ, এইভাবে দেখাই। এগুলো আমার খুব ইচ্ছে ছিল কেনা, কিন্তু আমি সেইভাবে খুঁজে পাইনি। একটা এই রকম বড় চাকা, যেটা আমি হয়তো এই যে উইন্ডোর এই মাঝখান থেকে ঝুলাবো, অলরেডি আমি এক্সাইটমেন্ট একটা ঝুলিয়ে ফেলেছি। ওই যে এইবার তোমাদের আমি দেখাবো জিনিসগুলো সাজিয়ে কেমন লাগছে। এই দেখো, এইটা পুরো পমপম, এবং এগুলো কিন্তু বিডস এবং পুঁথি যেটাকে বলে, এবং এটা পুরো সুতোর কাজ। আমাকে এনে দিয়ে বললো যে এটাকে তুমি ধুতেও পারবে। তো এই দেখো, এই টিয়া পাখি, এবং ওপরে ওই জিনিসটা আছে, এইটা হাতের সামনে আছে, এটা ভালো করে বোঝাই। এই দেখো পমপম, বিডস। আলোর একটু এক্সপোজারের সমস্যা হবে, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর, সেই আলোটা নিয়ে নিচ্ছে ক্যামেরায়। তো আশা করি বুঝতে অসুবিধা হবে না আমি যেভাবে দেখাচ্ছি। এই টিয়া পাখিটা খুব মিষ্টি দেখতে, দেখো এটা কিন্তু কাঠের, এটাও বিডস, এবং পুরোটা গিয়ে এইখানে একটা বেশ ছাতার মতো, এবং তার পাশে বিডস দিয়ে কাজ করা সুতোর কাজ, ওইখানে শেষ হচ্ছে, ওপরেও একটি টিয়া পাখি হয়েছে। আবার এই জিনিসটা একটু অন্যরকম, এটা স্বস্তিক, এবং এর তলায় এইটাও একটা রিবন যেটা দিয়ে গিফট র্যাপ করা হয় বা বাঁধা হয়, সেইটা একটা চাকার মতো, তার উপর এটা দিয়ে কাজ করা, এবং পার্লের মতো ব্যাপারটা বসানো আছে, এবং নিচে একটা ছোট্ট মতো ঘন্টা, এখানেও পুঁথির কাজ করা দেখো, এবং এখানে কাঠের, স্বস্তিকটা পুরোটাই কাঠের। এই যে ওপরে একটা এই দেখো গণেশজি আছে, এবং এরকম এখানে একটা আটকেছি, এখানেও একটা আটকেছি, এই যে গণেশজি, এটাও গণেশজিটাও কিন্তু কাঠের। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এই এই মিনিয়েচারগুলো আমি লাগালাম। আমি মোটামুটি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারি, শিখে নিয়েছি। তো আমার বাবাও ওই মিনিয়েচার লাগাতে পারেন, মাও আগে লাগাতো, যাই এখন তিনি অসুস্থ, তিনি পারেন না, তার রোলটাই আমি প্লে করি সবসময়। তো মিনিয়েচারগুলো লাগিয়েছে, যেহেতু গাছ আছে তার সাথে একটা হালকা নীল, এটা দারুণ লাগে। তো আমি শুধু নিজের ঘরকে সাজাই না, নিজেকে সাজাই না, গাছগুলোকেও চেষ্টা করি উৎসবের দিনে সাজানোর। এই যে মিনিয়েচারটা এইভাবে লাগানো, আর পর্দাগুলো তো পুজোর সময় বানিয়েছিলাম। আচ্ছা, এবার আমি মোটামুটি ঘরটা পুরোটা না সাজালেও খানিকটা সাজিয়েছি, যেটা তোমাদের দিনের আলোয় দেখাচ্ছিলাম কিন্তু বোঝাতে পারছিলাম না। বিষয়টার এফেক্টটা এরম এসছে। এটা আমার নতুন চাদর, আমার একজন রিলেটিভ দিয়েছেন, আমার মাসি শাশুড়ির বৌমা গোপাদি দিয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। অলক্ষ্মী বিদায় হয়ে মা লক্ষ্মী তো বসত করেন ধনতেরাসের দিন। তো মা লক্ষ্মী একটু সাজা গোজা একটু সুন্দর টিপটপ জিনিস ভালোবাসেন। তো আমার মনে হয় ঈশ্বর ভক্তি থেকে বলছি নাকি স্পিরিচুয়াল জায়গা বা জানি না কি পজিটিভিটি কী থেকে বলছি, বাট সুন্দর সাজানো জিনিস কার না ভালো লাগে, এবং সেখানেই ঈশ্বরের বাস, যেটা সুন্দর, সত্যম শিবম সুন্দরম, ওই আর কি। এই যে আমার দুইটি ছোট্ট ছোট্ট ছানা পাখি, ওদের আমি এই কনসেপ্টটি এটা সাজিয়েছি যেন ওদের বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, ওরা ওদের ঘর বানিয়ে আছে। এটা আমায় গিফট করেছিল আমার এক বান্ধবী কোয়েল। তো এই যে আর একটা ম্যাজিক তোমাদের আমি দেখাচ্ছি। ও আর এই যে এটাও পমপম, এটা আমার একজন গ্রুপের কাকু, গুলটা কাকু এনে দিয়েছিল। আর ঘরের বাইরেটা দেখাই, এটা হচ্ছে আমার ঘরের বাইরে, গণপতি বাপ্পা আছে, এই যে সুন্দর করে সাজানো, তোরণ, ডোর তোরণ লাগিয়েছিলাম,
এই আগের বছর কিনেছিলাম। এবার ম্যাজিকটা দেখো, ওয়াও, পুরো ঘরটা নীল আভা। কারণ আমি ব্লু টুনি দিয়ে, ব্লু এলইডি দিয়ে সাজিয়েছি আমার উইন্ডো গার্ডেন। এই যে কেমন লাগছে বলো? ভালো লাগছে না? একটা মায়াবী মায়াবী আলো। এখানে বসলেই মোটামুটি দিন কেটে যাবে। এর আরেকটা এফেক্ট আছে, সেটা এই জ্বালালাম, এটা একটা অন্যরকম এফেক্ট। আবার বড় আলোটা জ্বালালে অন্যরকম এফেক্ট। আমি একটু আলো আধারি চাইছি, তাই এই থাক। আচ্ছা, আরও দুটো জিনিস লাগানোর আছে, সেটা আমি দেখাচ্ছি, ওয়েট। এই দুটো হ্যাঙ্গিং আর বাকি আছে, এই দুটো অর্ণব টানাবে আর আমি ভিডিও করব। দেখো কি সুন্দর পাখিগুলো, গণেশ, নিচেও ছোটো 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 পাখি, পমপম, বিডস, খুব সুন্দর, মানে এটা যা অসাধারণ দেখতে। যাই হোক, চলো এবার টানানোটা দেখা যাক। এই যে টানানো হচ্ছে, এটা হাওয়া দিলে খুব সুন্দর হয়। গোলাপটা এদিকে থাকবে, গোলাপটা সামনে থাকবে, হ্যাঁ, হাওয়া দিলে ব্যাপারটা দারুণ হয়, বেশ ঘুরবে। নেক্সট হচ্ছে আর একটা দিক হচ্ছে এইটা, বাহ, বেশ ভালো লাগছে। এই যে একটা, দুটো, দেখি একটু সরো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এবার আমি পুরো ভিউটা একটু দেখিয়ে দিই দূরে গিয়ে। এই যে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ তোমাদের সকলকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর তোমরাও যদি চাও দিওয়ালি ডেকোরেশন করতে, তাহলে কিছুদিন আগে থেকেই প্ল্যান করো। হ্যাপি দিওয়ালি একবার বলে দাও। টাটা।